বৃষ্টি ও ছাতা। এবার আলোচনা করব বৃষ্টি ও ছাতার সমস্যা। এখানেও আমরা আপেক্ষিক বেগ ব্যবহার করব। আমাদের ম্যাথ কোয়েশ্চেনটি আগে দেখে নেই। একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে উলম্ব নিচের দিকে পড়ছে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে লোকটিকে অনুভূমিকের সাথে কতক্ষণে ছাতা ধরতে হবে। আচ্ছা, আমরা একটি ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে ডায়াগ্রামের উপরের দিক হলো বৃষ্টির বেগ এবং নিচের দিকে হলো লোকটির বেগ। বৃষ্টির বেগকে আমরা ভি আর দিয়ে প্রকাশ করব, মানে ভি রেইন, এবং লোকের বেগকে আমরা ভি এ দিয়ে প্রকাশ করব। ডায়াগ্রামটি দেখলে বোঝা যায় এখানে খুব সহজে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করা যায়। এখানে ভি এ লম্ব এবং ভি আর ভূমি। তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। টেন থিটা সমান সমান ভি আর, কিন্তু আমাদের তো থিটা কোণ লাগবে। থিটা সমান সমান টেন ইনভার্স ভি এ বাই ভি আর। টেনকে আমরা অপর পাশে নিয়ে যাব যাতে করে টেন ইনভার্সে পরিণত হবে। চলো এবার ম্যাথ আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করি। দেয়া আছে লোকের বেগ ভি এ সমান 4 মিটার পার সেকেন্ড এবং বৃষ্টির বেগ ভি আর সমান 6 মিটার পার সেকেন্ড। ছাতা ধরার কোণ থিটা সমান সমান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি ছাতা ধরার কোণের সূত্র থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ভি এ বাই ভি আর। তো এইখানে আমরা মান বসাবো এবং ক্যালকুলেশন করে মানটা বের করব। তো থিটা সমান সমান আমাদের মান আসছে 6.56 ইন্টু 3 ডিগ্রি। তো আমাদের উত্তরটি হলো আমাদেরকে ছাতা 56 ইন্টু 3 ডিগ্রি অনুভূমিক কোণের সাথে ধরতে হবে। ওকে, তাহলে আমরা ফুল লেসনের একটি রিক্যাপ করব। আমরা এই লেসন থেকে যা জানতে পারলাম সেটা হলো ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব এবং ছাতা ধরার কোণ। ন্যূনতম সময় টি ইকুয়াল টু ডি বাই ইউ, যেখানে ভি এর ব্যবহার হয় না। ন্যূনতম দূরত্ব টি ইকুয়াল টু ডি বাই রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যেখানে ভি এর ব্যবহার হয়। এবং ছাতা ধরার কোণ থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ভি এ বাই ভি আর। তোমাদের জন্য কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা এটি সলভ করবে এবং কমেন্ট বক্সে আমাকে উত্তর জানাবে। যে কোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক গ্রুপে ডিসকাশন করতে পারো।